ভাবুন তো, পৃথিবীর মানুষ আতঙ্কে ছুটছে, বিশাল বিশাল অট্টালিকা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, মাটির বুক ফেটে বেরিয়ে আসছে গলিত লাভা, চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। দৃশ্যটা কি পরিচিত লাগছে? 2009 সালে মুক্তি পাওয়া বিখ্যাত 2012 সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে, কিন্তু জানেন কি এই সিনেমার পেছনে লুকিয়েছিল এক রহস্যময় জাতির ভবিষ্যৎবাণী? সেই জাতির নাম মায়া সভ্যতা। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যময় ও উন্নত প্রাচীন সভ্যতার অবিশ্বাস্য ইতিহাস। প্রায় 4000 বছর আগে, যখন পৃথিবীর অনেক মানুষ এখনও স্থায়ী বসতি গড়তে শেখেনি, তখন মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভেদরের বিস্তীর্ণ এলাকায় বসবাস করত মায়ারা। মায়াদের সম্পর্কে সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা শুধু শহরই তৈরি করেনি, বরং নির্মাণ করেছিল 25 থেকে 30 তলা ভবনের সমান উঁচু পাথরের স্থাপনা। তারা জ্যোতির্বিদ্যা, গণিত এবং ভাষার মতো জটিল বিষয়ে বিস্ময়কর জ্ঞান অর্জন করেছিল। তাদের লেখার পদ্ধতিও ছিল অসাধারণ। আজ আমরা যেমন বর্ণমালা ব্যবহার করি, মায়ারা তেমন করত না। তারা প্রায় 800টিরও বেশি ছবি ও প্রতীকের সাহায্যে নিজেদের ভাষা লিখত। এই লেখাগুলোকে বলা হয় মায়ান হায়ারোগ্লিফ। শুধু তাই নয়, তারা গাছের বাকল দিয়ে কাগজ তৈরি করত এবং সেই কাগজ দিয়ে বই বানাতো। এই বইগুলোর নাম ছিল কোডেক্স। দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত মাত্র 4টি কোডেক্স অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু মায়া সভ্যতার সবচেয়ে রহস্যময় অংশ ছিল তাদের ধর্মবিশ্বাস। তারা বিশ্বাস করত সূর্য, চাঁদ এবং বৃষ্টির মধ্যে ঈশ্বরের শক্তি বিরাজ করে। মানুষের রক্তের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব বলেও তারা মনে করত। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর কিছু আচার। বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে তারা নিজেদের রক্ত উৎসর্গ করত, আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় আচার আরও ভয়াবহ রূপ নেয়। মায়ারা শুরু করে নরবলি। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী ছিল চিচেন ইৎজা। এই শহরকে অনেকেই নরবলির শহর বলে থাকেন। এখানেই অনুষ্ঠিত হতো বড় বড় ধর্মীয় অনুষ্ঠান। মায়াদের প্রধান দেবতাদের একজন ছিলেন ইৎসামনা, আকাশের শক্তিশালী দেবতা। তাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ অনুষ্ঠানে মানুষের বলি দেওয়া হতো। আরেকজন বিখ্যাত দেবতা ছিলেন কুকুলকান, ডানাওয়ালা সর্পদেবতা। কুকুলকানের সম্মানে মায়ারা নির্মাণ করেছিল প্রায় 100 ফুট উঁচু এক বিশাল পিরামিড। এই পিরামিডের চারদিকে ছিল 365টি ধাপ, যা বছরের 365 দিনের প্রতীক। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, বছরে দুবার যখন দিন ও রাত সমান হয়, তখন সূর্যের আলো পিরামিডে এমন ছায়া তৈরি করে যেন একটি বিশাল সাপ ধীরে ধীরে নিচে নেমে আসছে। 4000 বছর আগে এমন নিখুঁত স্থাপত্য আর জ্যোতির্বিদ্যার জ্ঞান সত্যি অবাক করার মতো। মায়াদের ছিল মৃত্যুর দেবতা, সূর্য দেবতা, উর্বরতার দেবতা এবং আরও অনেক দেবদেবী। তাদের সমাজ, রাজনীতি এবং ধর্ম একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। কিন্তু এত উন্নত হওয়ার পরও একসময় রহস্যজনকভাবে তাদের বহু নগরী পরিত্যক্ত হয়ে যায়। কেন হারিয়ে গেল এই শক্তিশালী সভ্যতা? খরা, যুদ্ধ, রোগ, নাকি অন্য কোনো অজানা কারণ? আজও ইতিহাসবিদরা সেই রহস্যের সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি। হয়তো এই কারণেই মায়া সভ্যতা এখনও পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতাগুলোর একটি। আর সেই রহস্যই আজও লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়ে যায় মধ্য আমেরিকার প্রাচীন পিরামিড আর ধ্বংসাবশেষের সামনে। কারণ মায়াদের গল্প শুধু একটি সভ্যতার গল্প নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি।